প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, এখন আমরা দেখব ওয়ার্ড ওপেন করে ফাইল ট্যাবের কাজ। এই জন্য আগে আমাকে কি করতে হবে, এমএস ওয়ার্ড ওপেন করতে হবে। আমরা কিভাবে ওপেন করব? স্টার্ট বাটনে ক্লিক করব, সার্চ বক্স বাটনে ক্লিক করব, ওয়ার্ডের প্রথম অক্ষর ডব্লিউ লিখে আমরা সার্চ দেব। ওয়ার্ড 2013-তে ক্লিক করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। এখন আমরা আগে পেজের মধ্যে কিছু লিখব। আমরা যদি লেখার ফন্টটা দিতে চাই, ইংলিশ লেখার জন্য স্ট্যান্ডার্ড ফন্টটা কি টাইমস নিউ রোমান, আমরা এই ক্লিয়ারবোর্ড এটাকে বলে ফন্ট অপশন। এই অপশনে ক্লিক করে আমরা টাইমস নিউ রোমান সিলেক্ট করে দেবো। আমরা লেখাটাকে কতটুকু বড় বা ছোট করবো এটাকে বলে ফন্ট সাইজ। এই জায়গায় সেই সাইজটাকে আমরা নির্ধারণ করে দেব। শুরুতে আমরা দেখব ফাইল ট্যাবের কাজ। ফাইল ট্যাবে কাজ করার জন্য আমাকে আগে ফাইল ট্যাবে ক্লিক করতে হবে। এখানে কি দেওয়া আছে? ইনফো। ইনফো হচ্ছে ইনফরমেশনের সংক্ষিপ্ত রূপকে বলে ইনফো। দেখেন এখানে ইনফো সহজে দেখেন প্রপার্টিক্সে কি দেওয়া আছে। আমি একটা পেজ নিছি যার কোনো সাইজ আমি উল্লেখ করি নাই। পেজ আছে একটা, ওয়ার্ড আছে 30টা, টোটাল এডিটিং টাইম হচ্ছে 1 মিনিট। এখানে কি এই পেজটার উপরে যাবতীয় যে কাজ হচ্ছে সেটা সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে। ইনফো হচ্ছে ইনফরমেশনের সংক্ষিপ্ত রূপ। আমরা চাচ্ছি যে ফাইলে একটা পাসওয়ার্ড দেবো। এই জন্য আমরা কি করব, ফাইল ট্যাবে ক্লিক করব, ইনফোতে ক্লিক করব, প্রটেক্ট ডকুমেন্টে একটা ক্লিক করব। তারপরে আমরা প্রটেক্ট ডকুমেন্টে ক্লিক করার পরে আমরা এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করব। এখন দেখেন এনক্রিপ্ট উইথ ডকুমেন্ট পাসওয়ার্ড, এখানে আপনি কি পাসওয়ার্ড দিবেন সেটা লিখবেন। অবশ্যই আপনাকে পাসওয়ার্ড দেওয়ার পরে এটা মনে রাখতে হবে। ওকে, তারপরে কি দেওয়া আছে? কনফার্ম পাসওয়ার্ড। আপনাকে ওই পাসওয়ার্ডটাই আবার কনফার্ম হওয়ার জন্য দিতে হবে। ওকে, এখন আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন চাচ্ছেন যে আপনি ডকুমেন্টটা কি করবেন? সেভ মানে কি? সংরক্ষণ করা। সেভ মানে কি? সংরক্ষণ করা। আপনি চাচ্ছেন যে যে কাজটা করছেন এই ডকুমেন্টটা আপনি কম্পিউটারে সংরক্ষণ করে রাখবেন। তাহলে আপনার ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে ক্লিক করবেন সেভ, ফাইল থেকে কিসে ক্লিক করবেন? সেভে ক্লিক করবেন। এখন আপনি কোন জায়গায় সেভ করবেন সেই লোকেশনটা সিলেক্ট করবেন। দেখেন আমি চাচ্ছি যে ডেস্কটপে সেভ করব, ডেস্কটপ সিলেক্ট। দেখেন আমি চাচ্ছি যে আরটি নামক ফোল্ডারটাই সেভ করব বা রাজীব নামক ফোল্ডারটাই সেভ করব। তাহলে এটা আমি ডাবল ক্লিক করে মাউসের বাম করব। এখন এখানে কি দেওয়া আছে? ফাইল নেম। ফাইল নেমের জায়গায় আমরা ফাইলের একটা নাম দেব। নাম দেওয়ার পরে আমরা সেভ বাটনে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল-এস চেপেও আমরা সেভ করতে পারি। কিবোর্ড থেকে সেভ করার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল-এস। এখন আমি এই প্রোগ্রামটা কেটে দিলাম। এখন দেখেন আমি প্রোগ্রামটা কোথায় সেভ করছি? ডেস্কটপে কি রাজীব নামক ফোল্ডারটাকে আমরা মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখন ফাইলটার উপরে ডাবল ক্লিক করলাম। এখন কি চাচ্ছে? পাসওয়ার্ড চাচ্ছে। তাহলে এই জায়গায় আমরা যে পাসওয়ার্ডটা দিছি সেটা দেওয়ার পরে ওকে করলাম। দেখেন আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন চাচ্ছি যে আমি ফাইলটার মধ্যে নতুন কিছু সংযুক্ত করব। প্রথম অক্ষরটা বড় হাতের করতে চাইলে শিফট, এবং সে যে অক্ষরটা বড় হাতের করতে চাই সেটা লিখুন। এখন চাচ্ছি যে আমার আগের পাসওয়ার্ড ফাইলটাও থাকবে এবং নতুন করে আরেকটা ফাইল আমরা এটাকে যেটুকু এডিট করছি এটা সহ নতুন করে আরেকটা ফাইল সেভ হবে। আমার পুরাতন ফাইলটাও থাকবে এবং নতুন আরেকটা ফাইল সেভ হবে। সেই ফাইলটায় যতটুকু এডিট করছি ওপেন করে ওইটুকু নতুন কাজটুকু সহ আরেকটা ফাইল হবে। এই জন্য আমরা কিসে যাব? ফাইলে যাব। ফাইল থেকে আমরা সেভ কমান্ড ব্যবহার করব না। যদি সেভ কমান্ড আমরা ব্যবহার করি তাহলে আমার পুরাতন কাজের সাথে নতুন কাজটুকু অ্যাড হয়ে থাকবে, কিন্তু পুরাতন ফাইলটা থাকবে না। আমি চাচ্ছি যে পুরাতন ফাইলটাও থাকবে এবং নতুন আরেকটা ফাইল তৈরি হবে। তাই জন্য আমরা ব্যবহার করব কি? সেভ অ্যাজ। কি ব্যবহার করব? সেভ অ্যাজ। তাহলে সেভ এবং সেভ অ্যাজের মধ্যে ডিফারেন্স কি? সেভও সংরক্ষণ করা, সেভ অ্যাজও সংরক্ষণ করা। সেভ এবং সেভ অ্যাজের মধ্যে ডিফারেন্স হচ্ছে সেভকৃত ফাইল
পুনরায় কিছু এডিট বা কিছু পরিবর্তন করে পুনরায় সেভ করার জন্য সেভ অ্যাজ কমান্ড ব্যবহার করা হয়, বা নতুন ফাইল তৈরি করার জন্য সেভ অ্যাজ কমান্ড ব্যবহার করা, যেমন সেভ অ্যাজ এ ক্লিক, ধরেন আমি রাজীব নামে ফোল্ডারে সেভ করব, রাজীব ফোল্ডার সিলেক্ট। এখন এই ফাইল নেমের জায়গায় আমরা একই ডকুমেন্টের একই কাজ একই ফোল্ডার একই নামে সেভ করব না, তাহলে আমার আগের ফাইলটা যদি আমরা একই ফোল্ডারের ভিতরে একই নামে ফাইল একই ডকুমেন্টের একই নামে ফাইল সেভ করতে চাই, তাহলে আমার আগের ফাইলটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এই জন্য আমরা নাম চেঞ্জ করে করব, যেমন ফাইল নেমের জায়গায় আমরা একটা নাম দিব, দেওয়ার পরে সেভে ক্লিক করব। দেখেন এখন আমার এখানে কি দুইটা ফোল্ডার, এটা আমি চাচ্ছি পাসওয়ার্ড চাচ্ছি, এটা আমরা আগেরটা আমরা পরে যেটা করলাম দেখেন সেটাও পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু আমরা পাসওয়ার্ড দিচ্ছি এবং নতুন কাজ সহ দেখেন সেভ হয়েছে। এখন আমরা পাসওয়ার্ডটা কিভাবে রিমুভ করব, এখন আমরা দেখব পাসওয়ার্ডটা কিভাবে রিমুভ করব। আমরা ফাইল থেকে যাব প্রটেক্ট ডকুমেন্ট এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এই বক্সে থেকে আমরা পাসওয়ার্ডটা মুছে দেব। ওকে, এখন যদি আমি চাই যে পাসওয়ার্ড ফাইলটাও থাকবে এবং ওইটারই আর একটা ডুপ্লিকেট ফাইল পাসওয়ার্ড ছাড়া তৈরি হবে, তাহলে আমরা সেভ অ্যাজে ক্লিক করব। আর যদি আমরা পুরাতন ফাইলটা রাখতে না চাই তাহলে সেভে ক্লিক করব। যেহেতু আমি পুরাতন ফাইলটাও রাখতে চাই এবং নতুন আর একটা ফাইল তৈরি হবে, এই জন্য আমরা সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক, যে ফোল্ডারে সেভ করব সেটা সিলেক্ট, ফাইলের একটা নাম দিলাম, দেওয়ার পরে সেভে ক্লিক। তাহলে আমরা কি ফাইল ট্যাবে কি দেখলাম, ইনফো দেখলাম কীভাবে পাসওয়ার্ড দেওয়া হয়, সেভ দেখলাম, সেভ অ্যাজ দেখলাম, নিউ মানে কি নতুন, আরেকটা নতুন ডকুমেন্ট নিয়ে আসার জন্য ফাইল থেকে নিউ, দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, দেখেন আরেকটা নতুন ডকুমেন্ট চলে আসছে। অথবা এটাই কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এন, তাহলে নতুন আরেকটা ডকুমেন্ট আনতে চাইলে আমি কন্ট্রোল এন চাপতে পারি, অথবা ফাইল থেকে নিউ ক্লিক করতে, ওপেন মানে সেভকৃত ফাইল ওপেন করে দেখা বা কাজ করা, এটার ওপেনের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ও। ফাইল থেকে আমরা ওপেনে ক্লিক করলাম, আমি যে ফাইলটা ওপেন করতে চাই সেটা সিলেক্ট করলাম, দেখেন চলে আসছে। এটা কি কিবোর্ড শর্টকাটের কিছু কমান্ড দেওয়া আছে, যেমন সেভ করতে চাইলে কন্ট্রোল এস, নতুন ডকুমেন্ট আনতে চাইলে কন্ট্রোল এন, ওপেন করতে চাইলে কন্ট্রোল ও। তারপরে কি দেওয়া আছে, প্রিন্ট, আমরা কি দেওয়া আছে, তারপরে প্রিন্ট অপশন দেওয়া আছে। পেজটা প্রিন্ট করলে কি রকম দেখা যাবে, এই সেটিংটা আমাকে এই প্রিন্ট অপশন থেকে করে নিয়ে আসতে হবে। পেজটা প্রিন্ট করলে কি রকম দেখা যাবে, আমাকে এই প্রিন্ট অপশন থেকে সেটিংটা, ফাইল থেকে প্রিন্টে ক্লিক, অথবা প্রিন্ট করার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল পি, প্রিন্ট করার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল পি। আমরা ফাইলের থেকে প্রিন্টে ক্লিক করলাম, দেখেন আমার প্রিন্ট করলে পেজটা এরকম দেখা যাবে। এখানে লেখা আছে প্রিন্ট, এটাই ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। এখানে বলা আছে কপিস, আমি কয় কপি প্রিন্ট করতে চাই, এই জায়গায় সেটা উল্লেখ করে দিতে হবে। ধরেন আমি 5 কপি প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখানে 5 লিখে দেব, তাহলে আমার 5 কপি প্রিন্ট হবে। এখানে দেওয়া আছে সেন্ড টু নোট, এখানে আমি যে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করব সেটা সিলেক্ট করতে হবে। আমার কম্পিউটারের সাথে প্রিন্টার কানেক্ট দিলে এবং প্রিন্টারের ডাইভারসিটি যদি আমরা ইনস্টল দেই, তাহলে এখানে সেই প্রিন্টারের নামটা আসবে, সেটা আমি সিলেক্ট করব। ফ্যাক্স করতে চাইলে আমাকে ফ্যাক্স সিলেক্ট করব। যদি এখানে আমি এইচপি প্রিন্টার কানেক্ট দিই, তাহলে এইচপি প্রিন্টারের নাম এবং মডেল আসবে, সেটা সিলেক্ট করতে হবে। এখন এখানে বলা আছে প্রিন্ট অল পেজ, এখানে বলা আছে প্রিন্ট সেটিং, এটা হচ্ছে প্রিন্টের জন্য সেটিং, প্রিন্ট অল পেজ। একটা ডকুমেন্টে একটা পেজ না থেকে একের অধিক পেজ থাকতে পারে। অল পেজ বলতে বোঝানো হচ্ছে আপনার ডকুমেন্টে যত পেজ আছে, এটাই ক্লিক করে যদি আপনারা সিলেক্ট করে যদি প্রিন্ট দেন, তাহলে ডকুমেন্টে যদি 50টা পেজও থাকে 50টা পেজই প্রিন্ট হবে। আর প্রিন্ট কারেন্ট পেজ সিলেক্ট করে যদি আপনারা প্রিন্ট দেন, তাহলে যে পেজটা আপনার এই জায়গায় শো করতেছে বা যে পেজের উপরে আপনার মাউস পয়েন্টার আছে, শুধুমাত্র সেই পেজটা প্রিন্ট হবে। তারপরে দেওয়া আছে কাস্টম প্রিন্ট, কাস্টম মানে আপনি নিজের মতো করেন, যেমন কাস্টম প্রিন্টে ক্লিক করার পরে এখানে চলে আসছে পেজেস অপশনে কাজ। আমি চাচ্ছি যে ডকুমেন্টে আমার 15টা পেজ আছে, আমি চাচ্ছি 3 নাম্বার পেজ প্রিন্ট করব, 3 লিখে দেবো। তারপরে আমি চাচ্ছি যে 7 থেকে 9 পর্যন্ত হবে, কমা দিয়া 7 দিয়া হাই পেন্টাইনে 9 দেবো। তারপরে চাচ্ছি 13 নাম্বার পেজ প্রিন্ট হবে, কমা দিয়া 13 লিখবো। তাহলে আমার কয় নাম্বার পেজ প্রিন্ট হবে, 3, 7, 8, 9 এবং 13। তারপরে দেওয়া আছে
দেওয়া আছে উড পেজ। যদি আমরা উড পেজ সিলেক্ট করে দিই তাহলে ডকুমেন্টে যত বেজোর সংখ্যক পেজ আছে যেমন 1, 3, 5 এভাবে প্রিন্ট হবে। আর ইভেন পেজ সিলেক্ট করে দিলে যত জোর সংখ্যক পেজ আছে যেমন 2, 4, 6 এভাবে প্রিন্ট হবে। প্রিন্ট ওয়ান সাইড, আমরা যদি পেজের এক সাইডে প্রিন্ট করতে চাই তাহলে ওয়ান সাইড সিলেক্ট করে দেবো। আর ম্যানুয়ালি প্রিন্ট বোথ সাইড যদি সিলেক্ট করে দেয় তাহলে পেজের এক সাইডে প্রিন্ট হয়ে বেরিয়ে আসার পরে আমাকে পেজটা আবার প্রিন্টারের ভিতরে দিয়ে দিতে হবে অপর সাইডে প্রিন্ট হওয়ার জন্য, আবার অপর সাইডে প্রিন্ট হয়ে আসবে। আবার অনেক প্রিন্টারে এই অপশন আছে যে প্রিন্ট বোথ সাইড, এটা সিলেক্ট করে দিলে অটোমেটিক প্রিন্টটা পেজটা এক সাইডে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে এবং অটোমেটিক পেজটা প্রিন্টারের ভিতরে চলে যাবে, দ্বিতীয় সাইডে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। সব প্রিন্টারে এই অপশন দেওয়া নয়। তারপরে দেওয়া আছে কুলেটেড বা কালেক্টেড এবং আনকালেক্টেড। আমরা যদি একটা ডকুমেন্টে ধরেন 3টা পেজ আছে তাহলে বা 10টা পেজ আমরা চাচ্ছি যে 5 কপি প্রিন্ট হবে, তাহলে আমরা কালেক্টেড বা কুলেক্টেড সিলেক্ট করে যদি প্রিন্ট দিই কিন্তু আছে 1, 2, 3, তাহলে আমি কত পেজ চাইছি 10টা পেজের প্রত্যেকটা পেজের 5 কপি করে চাইছি, তাহলে আমি কালেক্টেড সিলেক্ট করে প্রিন্ট দিলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে আগে একটা সেট কমপ্লিট হবে, আবার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে কমপ্লিট, এভাবে সেট বাই সেট কমপ্লিট হবে। আর আনকালেক্টেডে কি দেওয়া আছে 1, 1, 2, 2, 3, 3, এটা সিলেক্ট করে দিলে আগে 1 নাম্বার পেজ 5টা প্রিন্ট হবে, তারপরে 2 নাম্বার পেজ 5টা প্রিন্ট হবে। ফটোকপি দোকানের মতো করে আমাকে একটা একটা নিয়ে সেট মিলাতে হবে। পোর্ট্রেট ওরিয়েন্টেশন, পেজের অবস্থান হচ্ছে দুইটা, একটা হচ্ছে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, এটা বলতে বোঝানো হচ্ছে পেজটা লম্বাভাবে প্রিন্ট হবে লেখাগুলো। আর যদি আমরা ল্যান্ডস্কেপ দেন জমিনের মতো বা আড়াআড়িভাবে এরকম প্রিন্ট হবে। সার্টিফিকেটগুলো আমাদের ল্যান্ডস্কেপে থাকে এবং মার্কশিটগুলো পোর্ট্রেট মানে লম্বাভাবে থাকে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়িভাবে থাকে। তারপরে লেটার, এটা হচ্ছে পেজের সাইজ, আমরা প্রিন্ট করার জন্য কোন সাইজের পেজ ব্যবহার করব। আমরা ম্যাক্সিমাম ব্যবহার করি A4, আর একটু লম্বা যেটা এটাকে বলে লিগ্যাল, আমরা A4কে সিলেক্ট করলাম। তারপরে মার্জিন, পেজের নর্মাল মার্জিন, পেজের বাম পাশে কতটুকু ফাঁকা জায়গা রাখবো, ডান পাশে কতটুকু রাখা রাখবো, উপরে কতটুকু রাখবো, নিচে কত রাখবো, আমরা নর্মাল মার্জিনে ক্লিক করতে পারি। কাস্টম মার্জিনে ক্লিক করলাম, যেমন টপ আমরা উপরে কতটুকু রাখবো, আমি 2 ইঞ্চি রাখতে চাইলে 2, যেমন বটমে আমি রাখতে চাই 1.5, তাহলে আমি লিখে দেবো 1.5। তারপরে এখানে দেওয়া আছে ওরিয়েন্টেশন, আমরা পোর্ট্রেটে করতে চাইলে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপে করতে চাইলে, আবার পেপার অপশনে ক্লিক করে আমরা প্রিন্টের জন্য কোন পেপার, লিগ্যাল করতে চাইলে লিগ্যাল, A4 করতে চাইলে A4 সিলেক্ট করে ওকে। যাবতীয় সেটিং শেষে আমরা প্রিন্ট দিলে কম্পিউটারের সাথে প্রিন্টার কানেক্ট এবং ডাইভার্সিটি থাকলে পেজটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। আমরা যদি ফাইলটাকে পিডিএফ করতে চাই তাহলে আমরা কিভাবে পিডিএফ করব, আমরা দুইভাবে পিডিএফ করব। ফাইল ট্যাবে ক্লিক, এক্সপোর্ট, ক্রিয়েট পিডিএফ, ফাইল ট্যাবে ক্লিক করব, তারপর এক্সপোর্টে ক্লিক করব, ক্রিয়েট পিডিএফে ক্লিক করব। ধরেন ফাইলটা আমরা ডেস্কটপে সেভ করব, ডেস্কটপ সিলেক্ট, ফাইলের একটা নাম দেওয়ার পরে আমরা পাবলিশে ক্লিক করব। পিডিএফের পূর্ণ অর্থ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। দেখেন এখন পিডিএফ করলে এটা আমরা কিছু লিখতেও পারবো না, মুছতেও পারবো না, এভাবে আমরা পিডিএফ তৈরি করতে পারি। আবার যখন আমরা ফাইলটাকে সেভ করব, ফাইল থেকে যখন আমরা সেভ অ্যাজ ব্যবহার করবো, সেভ অ্যাজ, দেখেন আমি ডেস্কটপে সেভ করব, ডেস্কটপ, এখানে একটা ফাইলের নেমের জায়গায় আমরা একটা নাম দেবো, দেখেন দেওয়া আছে সেভ অ্যাজ টাইপ, এই জায়গায় আমরা সিলেক্ট করব পিডিএফ সেভ, এইভাবে আমরা পিডিএফ করতে পারি। তারপরে দেওয়া আছে ক্লোজ, ক্লোজে ক্লিক করলে প্রোগ্রামটা কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। ক্লোজে ক্লিক করলে প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। আমরা চাচ্ছি যে ফাইল থেকে আমরা চাচ্ছি যে আমি এই ডকুমেন্টটা একবার সেভ করে রাখছি, তারপর এই ডকুমেন্টে যত কাজ করব 1 মিনিট পরে পরে আমরা কাজগুলো সেভ হয়ে যাবে। আমি সেভ কমান্ড না ব্যবহার করলে, একবার সেভ করে রাখলে ওই ডকুমেন্টটা ওপেন করে আমরা যতবার যতটুকু কাজ করব 1 মিনিট পর পর সেভ হয়ে যাবে, অটো সেভ হয়ে যাবে। এই জন্য আমরা ফাইল থেকে যাব অপশন, কিসে যাব অপশন, অপশন থেকে যাব সেভ, তারপরে দেখেন এখানে যে সেভ অটো রিকভারি, এই জায়গায় আমরা নর্মালি 10 মিনিট, আমরা 1 মিনিট চাইলে এখানে 1 মিনিট করে দেব ওকে। তাহলে আমার প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা কি আজকে ফাইল ট্যাবের কাজ শেষ করলাম। আমরা পরবর্তী ক্লাসে হোম ট্যাব নিয়ে আলোচনা করব।